पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। স্ট্রং বংসের চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের একটা অসাধারণ জিনিস শেখাবো, যেটার নাম হচ্ছে নাদানুসন্ধান। নাদানুসন্ধান প্র্যাকটিস যদি নিয়মিতভাবে করা যায়, এটা 100% গ্যারান্টিড যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্লিপ ডিসঅর্ডার, স্লিপ অ্যাপনিয়া প্রত্যেকটা ঠিক হয়ে যায়। এবং যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটু উইক, যে কোনো সময় অ্যাংশাস হয়ে পড়েন, হাত পা কাঁপে, যাদের এই নিউরোলজিক্যাল দুর্বলতা রয়েছে, সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। চোখের জন্য ভালো, কানের জন্য ভালো। কারোর যদি আইসাইট খুব খারাপ থাকে, তিনিও যদি অন্তত 1 বছর নিয়মিত নাদানুসন্ধান প্র্যাকটিস করেন, তো এটা গ্যারান্টিড যে তার ভিশন ইমপ্রুভ করবে, তার অপটিক্যাল নার্ভ আগের থেকে বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং কারোর যদি শ্রবণ ক্ষমতা কম থাকে, কানে শুনতে সমস্যা হয়, সেক্ষেত্রে যদি নাদানুসন্ধান 6 মাস নিয়মিত প্র্যাকটিস করা হয়, তাহলে সেটাও ইমপ্রুভ করে। তো আসুন শিখে নেব নাদানুসন্ধান। নাদানুসন্ধান সকালে বা সন্ধে খালি পেটে যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু আসন এবং প্রাণায়াম প্র্যাকটিস করার পরে এটা করতে হয়, তার আগে কিন্তু নয়। এবার নাদানুসন্ধান হচ্ছে নাদ মানে ধ্বনি। এবার এই ধ্বনিকে অনুসন্ধান করা মানে ওমকার। এই ওমকার বা ওঙ্কার, একে আমরা 3 ভাগে ভাগ করব, আ, উ আর ম। তো আ ধ্বনি আমরা 7 বার উচ্চারণ করব, তারপরে উ ধ্বনি আমরা 7 বার উচ্চারণ করব, তারপরে ম আমরা 7 বার উচ্চারণ করব, এবং শেষে আমরা পূর্ণ ওমকার 7 বার উচ্চারণ করব। এটা 7 বারের জায়গায় আপনারা 21 বার, অথবা যারা বিগিনার তারা 3-3-3 এবং পরবর্তীতে 7 বার ওমকার আপনারা করতে পারেন। আসনে শুয়েও নাদানুসন্ধান করা যায়। শোল্ডারকে কমপ্লিটলি রিল্যাক্সড করে দিতে হবে। হাতের তালু মানে পাম শুড বি স্কাই ফেসড, আকাশের দিকে। গ্লুট মাসেল, কাফ মাসেল সমস্ত কিছু রিল্যাক্স থাকবে, চোখ সম্পূর্ণ বন্ধ থাকবে। এই অবস্থায় নাদানুসন্ধান প্র্যাকটিস করা যায়। আপনারা যে কোনোভাবে একটা চেয়ারের ওপর বসে, কিংবা পদ্মাসন অথবা বজ্রাসন। বজ্রাসনে বসতে এই কারণেই বলি, কারণ বজ্রাসনে আমরা যখন বসবো তখন আমাদের স্পাইন কমপ্লিটলি ইরেক্টেড থাকে ন্যাচারালি। কারণ বজ্রাসনে বসতে সমস্যা হলে সে অর্ধসিদ্ধাসন বা যেভাবে বসতে সুবিধা হয় সেভাবে বসে আপনারা করতে পারেন। তো আসুন আমরা শিখে নিই নাদানুসন্ধান। নাদানুসন্ধান প্র্যাকটিস করলে প্রথম 1 সপ্তাহের মধ্যেই যেই সিগনিফিকেন্ট চেঞ্জটা আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনাদের কণ্ঠস্বর আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। তো চলুন, প্রথমে বুক ভরে শ্বাস নেব, দুটো হাতে জ্ঞান মুদ্রা হোল্ড করব, হাত দুটো স্কাই ফেস্ট। শ্বাস নেব, এভাবে 3 থেকে 7 বার আ ধ্বনি উচ্চারণ করতে হবে। তারপর আবার শ্বাস নেব বুক ভরে, এবং শ্বাস ছাড়তে ছাড়তে উ উ। আবার শ্বাস নেব, শ্বাস ছাড়তে ছাড়তে উ। আবার শ্বাস নেব, ও। এবং পরিশেষে মকার। তো শ্বাস নেব আমরা আবার, মুখটাকে বন্ধ রাখবো, যেমন আমরা ভ্রামরীতে শিখেছিলাম সেভাবে মুখটাকে বন্ধ রেখে মকার উচ্চারণ করব।
মুখ বন্ধ রেখে আমরা ওমকার উচ্চারণ করার আগে মকার উচ্চারণ করে নেব। ওমকার এমন একটা ধ্বনি, যদি কোনো মানুষের জিভও কেটে দেওয়া হয়, মানে তার যদি জিভ না থাকে জন্ম থেকে অথবা কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টে জিভ চলে যায়, সেক্ষেত্রেও সে ওমকার উচ্চারণ করতে পারবে। এটাকে সব থেকে আদি ধ্বনি বলা হয়। আমাদের যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির উৎস হচ্ছে এই ওমকার। শুধু মনে রাখবেন, এই নাদানুসন্ধান প্র্যাকটিস করার সময় অবশ্যই আপনারা খালি পেটে থাকবেন এবং এই প্র্যাকটিসটা সমস্ত যোগ, আসন এবং প্রাণায়াম করার পরে করবেন, শুরুতে নয়। এবং কোনো ক্ষেত্রে কোনো ব্যতিক্রমে ঘুমোতে যাওয়ার আগেও এটা প্র্যাকটিস করা যেতে পারে, সেক্ষেত্রে ঘুম খুব ভালো হবে, এটা গ্যারান্টিড। তো বন্ধুরা, আমাদের আজকের টিউটোরিয়াল কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের জানান ভবিষ্যতে আরো কি ধরনের যোগাসন, প্রাণায়াম এবং ক্রিয়ার টিউটোরিয়াল আমাদের কাছ থেকে আপনারা শিখতে চান, আমাদের কাছ থেকে দেখতে চান। আপনাদের কি এনকোয়ারিজ আছে, সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, সবল থাকুন, স্টে স্ট্রং, স্টে হেলদি, স্ট্রং বংস।